হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি যেখানে বাড়ি এসেছি না, সবাই আজকের এসেছি, ঠিক আছে? উড়িষ্যা থেকে এক্ষুনি এলাম। তো মা জানে না, ঠিক আছে? তো মাকে এক্ষুনি গিয়ে অবাক করে দেবো, ঠিক আছে? তো চলো, বাকির কথা পরে বলবো। कौन है ये लोग? ফ্রেন্ডরা দেখো, আমার মা কিন্তু এখন রান্না রান্না করছে, ঠিক আছে? ও মা, গাই ধুইতে যাবে, সেটা গরু না হলে চকর হচ্ছে। আমার মা এখন রান্না করছে, ঠিক আছে? আমার কোনো অবাক হয়নি তুমি? ভাই কি বলবো তোমাদেরকে, আমার মা একটুকু অবাক হয়নি। এটা মানা যায় না, এটা মানা যায় না। মাকে একটা কিছুটা ভালো কিছু দিয়ে অবাক করাতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি ভাবছি, ততক্ষণ তোমরাও ভাবতে থাকো, ঠিক আছে? একটু পর আবার আসছি। A few moments later. তো হে প্রাণে বন্ধুগণ, ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা মোবাইল কিনতে যাচ্ছি, তো চলো দেখা যাক। আমার এখান থেকে মোবাইল গেছে। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, ঠিক আছে? ভাই মোবাইলটা একটু অন্যরকম করে ধরেছিল, তাই আমি বললাম যে একটু আড়া করে করো, এটা আমি ভিডিও করছি, ঠিক আছে? তো চলো, এর ভেতর থেকে কীটা বের হয় সেটা দেখো গাইস। তো সো বিউটিফুল লাগবে। তো চলো দেখা যাক। कौन है ये लोग? कहाँ से आते हैं? তুমি এডিট করে নেবে তো কথাবার্তা? হ্যাঁ ঠিক আছে। ভাই কি বলবো ভাই, আমার মানে এতটা এক্সাইটেড হয়ে গেছি আমি, ঠিক আছে? এতটা আনন্দ হচ্ছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো চলো দেখবে ভাই এর ভেতর থেকে মানে কী জিনিসটা বের হয়। তো যাই হোক ভাই, আমি কিন্তু সেই মস্তিতে আছি, ঠিক আছে? তো চলো বের হয়ে বের হয়ে বের হয়ে বের হয়ে। তো যাই হোক ফ্রেন্ড, ঠিক আছে, দেখো মোবাইলটা মানে আমি যখন খুলছিলাম তখন আমার আনন্দটা একটু অন্যরকম ছিল। যদি দেখো খুলে ফেলেছি, এর ভেতর থেকে যে জিনিসটা বের হবে, লুকটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ড? ঠিক আছে, আমার যে পছন্দের একটা জিনিস ছিল, তো সেই স্বপ্নের জিনিসটা তো পূরণ হয়ে গেল। তো যাই হোক, লাস্ট পর্যন্ত মোবাইলটা নিয়ে নিয়েছি। তো প্যাকিং ট্যাকিং খোলা হচ্ছে, দেখো আস্তে আস্তে ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই যা বলো ফ্রেন্ড, মোবাইলটার লুকটা কিন্তু খুব ভালো লেগেছে। তো কার কেমন মানে লাগবে সেটা তো আমি বলতে পারবো না। তো যার যার যেরকম লাগবে সে কমেন্ট করবে, ঠিক আছে? তো যাই হোক গাইস, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, মোবাইলটা কীরকম লেগেছে। ভাই এটার প্রাইস পড়েছে, তোমরা কত হবে বলো আনুমানিক, ঠিক আছে? এদিকে আমার মা তো একটু খুশি খুশি মন আছে, আর আমার বাবাও একটু রেগে গেছিলো, ঠিক আছে? একটু মোবাইলটার প্রাইসটা একটু বেশি, বুঝতে পেরেছো? তোমরা এই ফ্লিপকার্টে সার্চ মেরে নাও ভিভো V40। তো যদিও বাবা একটু রেগে গেছিলো, তারপর বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে খুশি করে নিয়েছি। তো এইদিকে আমি মোবাইলটা সবে তো পেপার খুলে আমি দেখলাম, ভাই মোবাইলটার লুকটা কিন্তু হেভি লেগেছে। তো মোবাইলে আমার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব খোলা হচ্ছে, যদিও মানে ওই দাদারা ঠিক করে দিচ্ছে, যে বললো যে অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কীভাবে খুলবে। তারপর আমি বললাম ঠিক আছে, তুমি রেডি করে দাও, তারপরে আমি সব কিছু খুলে নিয়েছি। তো ভাই মোবাইল তো খোলার সাথে সাথে ক্যামেরা ট্যামেরা রেডি করা চালু। তো আমার তো দরকার ক্যামেরা। তো অনেকেই ভাববে যে আমি হয়তো ভিডিওতে হয়তো পয়সা পেয়েছে, হয়তো মানে আমি যে ভিডিও বানাই এই ভিডিওতে হয়তো পয়সা পেয়ে, ইউটিউব থেকে পয়সা পেয়ে হয়তো মোবাইল কিনছি, কিন্তু না, আমি কোনো ইউটিউব থেকে কোনো পয়সা কামাতে পারিনি, কোনো ইনকাম হয়নি। তো ভাই ক্যামেরাটা কিন্তু হেভি ছিল, দেখতে পাচ্ছ ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর। কিন্তু যাই যাও, 4K ভিডিও রেকর্ড হয়। তো তোমরা ফ্লিপকার্টে সার্চ করে নাও যে ভিভো V40। দাদা দাদা একটু এদিকে এদিকে চেপে দাঁড়ান যাতে মোবাইলগুলো উঠে পেছনে। তো ফ্রেন্ড একটা কথা কি জানো তো, মানে যাই যা হোক না কেন, আমি আমার মা বাবাকে ছাড়া আমি কোনো জিনিস করি না, ঠিক আছে? যাই কিনি না কেন, আমি নিজের হাতে কোনোদিনও এত বড় বড় জিনিস কিনি না, যদিও মা বাবাকে আমি জানিয়েই করি। বাবা হাজারো বকুক না কেন, মানে বাবাকে যতই ভয় পাই না কেন,
কিন্তু মা বাবাকে জানিয়েই করি, ঠিক আছে। তো এর ভিতরে চার্জার দেখো, চার্জারটা 80 ওয়াটের চার্জার আছে এবং এই কেবিলটাও খুব ভালো আছে আর ফাস্ট চার্জিং। কিন্তু মোবাইলটার লুকটা ভাই কি বলবো, মানে খুব ভালো লেগেছে। কিন্তু চার্জারটা 80 ওয়াটের ভাই, তাড়াতাড়ি করে চার্জ উঠবে, সাক সাক করে চার্জ উঠবে। সো ফ্রেন্ড, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সবাই সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। शाबाश बेटा